সালামু আলাইকুম। সোনফ 4 গ্যাং ওয়াইফাই সুইচ, এই সুইচের মাধ্যমে আমরা যে কোনো ডিভাইস মোবাইল অ্যাপসের মাধ্যমে কাজ করতে পারবো, ম্যানুয়ালিও কাজ করতে পারবো। আমি যখন এক চাপ দিলাম, দেখেন আমার একটা লাইট কাজ করতেছে। আমি যখন দুইটা সুইচ টিপ দেবো, দুটোটা একসাথে কাজ করবে। আবার আমি যদি চাই এগুলোকে একটা একটা করে বন্ধ করতে পারবো, কোনো সমস্যা নাই। দেখেন এই যে লকটা, গেট লক বা তার দরজার মধ্যে আমরা ব্যবহার করি, এই লকটা দেখেন আমি এটাকে অফ করলাম। অফ করার পর এখন যদি আমি দেখেন আমার এই যে লকটা কাজ করতেছে, আমি আবার অফ করে দিলাম। আপনি যদি চান তাহলে এটাকে ম্যানুয়ালিও কিন্তু ব্যবহার করতে পারবেন। জাস্ট এই যে সুইচগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে চাপ দিলেই আপনার এটা ম্যানুয়ালি কাজ করবে। দেখেন এই সম্পূর্ণ প্রক্রিয়াটা কীভাবে করবেন বা সেট আপটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তার আগে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। তার এইরকম টেকনোলজি সম্পর্কিত ভিডিও সবাই আপনার কাছে পৌঁছে যাবে। এই ওয়াইফাই সুইচটাকে আমি প্রথমে আনবক্সিং করে নিচ্ছি। যখন আপনারা এটাকে আনবক্সিং করবেন, আনবক্সিং করলে এর সাথে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিছু নাই। এর সাথে একটা ইউজার ম্যানুয়াল আছে আর দুইটা প্লাস্টিক ক্লিপ আছে, যেটা এখানে লাগিয়ে আপনারা বক্সের সাথে লাগাবেন। আর ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার দেওয়া হয়েছে। এর যে নাটটা, এই নাটগুলা ডিল করে আপনি সংযোগ দেওয়ার জন্য। এখন এই যে সোনফ 4 গ্যাংয়ের সুইচটা ওয়াইফাই সুইচ, আর এটার মধ্যে কিন্তু আপনি 110 ভোল্ট থেকে 220 ভোল্ট পর্যন্ত এসি ইনপুট করতে পারবেন, ম্যাক্স 16 এম্পিয়ার। আউটপুট দেখতে পাচ্ছেন সেম 110 থেকে 220 এবং 10 এম্পিয়ার গ্যাং। টোটাল হচ্ছে আপনি 16 এম্পিয়ার। মানে এই যে 4টা গ্যাং, এর মধ্যে দেখতে পাচ্ছেন এই যে 4টা গ্যাং আছে এখানে, এই 4টা গ্যাংয়ের 4টা সুইচ এবং 4টা এলইডি লাইট কানেকশন। তো এই যে 4টা সুইচের মধ্যে যে টোটাল 16 এম্পিয়ার দেওয়া হয়েছে, মানে প্রত্যেকটা সুইচের মধ্যে যে কোনো একটা সুইচের মধ্যে আপনি মানে যে 4টা সুইচ, এই 4টা সুইচের সর্বোচ্চ আপনি 10 এম্পিয়ার লোড দিতে পারবেন। আর 4টা মিলিয়ে কিন্তু সর্বোচ্চ 16 এম্পিয়ার দিতে পারবেন। তার বেশি দিলে আপনার সুইচে সমস্যা করবে বা নষ্ট হয়ে যাবে। এবার এটাকে আমরা চালাবো বা মোবাইলের সাথে কানেকশন করব। আর এর যে ইউজার ম্যানুয়াল, এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপেল স্টোর এবং প্লে স্টোর, এখান থেকে আপনি এই কিউআর কোডটা স্ক্যান করে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। এটার সাথে আমরা ইলেকট্রিক লাইন দেওয়ার আগে এবং মোবাইলের সাথে কানেকশন করার আগে এটা প্রথমে আমরা কানেকশন করে নেব। কানেকশন করার জন্য আমি একটা এসি কর্ড নিয়েছি, যেটাকে আমি সিরিজ বোর্ডের সাথে কানেকশন দেব। প্রথমে এর মধ্যে দেখবেন আপনার এখানে যা কয়টা আছে সবগুলো নিউট্রাল। আর এখানে হচ্ছে একটা হচ্ছে লাইন ইন লেখা আছে, ইন। আর যে 4টা, সেই 4টা হচ্ছে আউট, মানে ইন হবে এবং সুইচ এগুলো হচ্ছে আউট হবে, মানে এগুলো সুইচ। তো এখন আমরা এই যে এটা হচ্ছে আমার ইন লাইন, ইন। আমি প্রথমে লাইনটা ইন করে নিচ্ছি। দেখলেন আমি লাইনটা ইন করে নিলাম। এবার আমার এখানে একটা তার হবে এবং এখানে আরেকটা তার হবে, মানে আমার এই যে লাইটটা, এই বাল্বটার মধ্যে আমার দুইটা লাইন। এই দুইটা লাইন কিন্তু আমার একটা নিউট্রাল লাগাবো আর একটা এই যে L1 2 3 4 এখানে যে কোনো একটার মধ্যে লাগাবো, কোনো সমস্যা নাই। তবে এখানে যদি আপনি নিউট্রাল একে লাগান, এখানেও ফেস একে লাগাবেন, তাহলে সবচেয়ে ভালো। আমি এখানে দুইটা লাইট লাগালাম আর একটা তালা ব্যবহার করব আমি, যেটা ইলেকট্রিক তালা। এটা হচ্ছে একটা ইলেকট্রিক লক। আর এই লকটার জন্য আসলে আমার এটা ইলেকট্রিক লকটা কিন্তু আমার 12 ভোল্টের, যার জন্য আমার একটা ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে। মানে আপনি সরাসরি যদি ইলেকট্রিক লকে ভোল্টটা দেন তাহলে লকটা জ্বলে যাবে। তো সেই জন্য আমি একটা ট্রান্সফর্মার ব্যবহার করছি, আর এই ট্রান্সফর্মারের মাধ্যমে আমার 12 ভোল্ট হয়ে আসবে। এখন আমি এটাকে যদি কানেকশন দিই, দেখেন এটাকে এভাবে আমি রাখলাম আর যে ট্রান্সফর্মারটা আমি এখানে রাখলাম। এবার আমি এখানে এটাকে সংযোগ দেব, মানে আমার এটার মধ্যে যা কিছু আমি চালাই, যে কোনো জিনিস, ফ্যান, লাইট, এনিথিং। তবে আপনি যদি এসি থেকে ডিসি করতে যান তাহলে অবশ্যই এরকম একটা ব্লাস্ট লাগিয়ে নেবেন বা ইলেকট্রিক কয়েল লাগিয়ে নেবেন, যেটাকে আমার 250 ভোল্ট থেকে 12 ভোল্টে রূপান্তর করবে। এখানে 4টা গ্যাং, মানে 4টা সুইচ, 4টা সুইচের মধ্যে 3টা কানেকশন দিচ্ছি, একটা খালি রাখছি। এখন আমি এটাকে অ্যাপসের মধ্যে ইনস্টল করব। প্রথমে আমি এটাকে লাইনটা দিয়ে দিচ্ছি। এখন দেখেন আমার এখানে এই যে 3টা কানেকশন সব কিছু দেওয়া শেষ। আমার যখন আমি লাইন দিয়েছিলাম, দেখেন আমার এটার মধ্যে এই যে ওয়াইফাই যে সিগন্যালটা বা এলইডি লাইটটা, সিগন্যালটা পাওয়ার লাইট, এটা সিগন্যাল দিতেছে। এখন আমার যদি মোবাইল না থাকে বা আমার যদি নেটওয়ার্ক না থাকে, তাহলে আমি কিন্তু এটা ম্যানুয়ালভাবে চালাতে পারবো। জাস্ট আমি এখানে এই যে বাটনগুলো, এগুলা ক্লিক করলে আমার এগুলা চলবে। কিন্তু যখন আপনার নেটওয়ার্ক থাকবে এবং মোবাইল থাকবে, আপনি অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করবেন, তখন অবশ্যই আপনাকে নেট লাগাতে হবে। তো নেট লাগানোর জন্য প্রথমে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। এবার আমি এই সুইচটাকে মোবাইলের অ্যাপসের সাথে কানেকশন করব বা ওয়াইফাইয়ের সাথে কানেকশন করব। সেজন্য
এই যে ewelink এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। এবার আমি অ্যাপসের ভিতরে চলে আসলাম। অ্যাপসের ভিতরে আসার পর দেখেন এখানে আমার লগ ইন দেখাচ্ছে, কিন্তু আমার যেহেতু অ্যাকাউন্ট নাই সেজন্য আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দেবো, মানে আমার একটা অ্যাকাউন্ট খুলবো। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে দেওয়ার পর এখন আমার রেজিস্টার করার জন্য বলছে। তো আমি রেজিস্টারের জন্য আপাতত কান্ট্রি রেজিস্ট্রেশন দিয়ে দিব। যেহেতু আমি সৌদি আরবে আছি, আমি সৌদি আরবটা সিলেক্ট করে দিব। তো এখানে অসংখ্য দেশ আছে, আপনারা আপনার দেশটা সিলেক্ট করে দিবেন। তো এখন এখানে দেওয়ার পর আমরা জাস্ট এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখন দেখেন রেজিস্টার ইমেল, মানে আমার যে ইমেলটা সেই ইমেলটা এখানে দিয়ে দেবো। আপনার একটা রেজিস্টার ইমেল দিয়ে দিবেন, দেওয়ার পর ভেরিফিকেশন কোড চাইবে, এখানে ক্লিক করে দিবেন। এখন এখানে দেখেন আমার যে ইমেলটা দিয়েছি সেই ইমেলের মধ্যে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড গেছে, মানে 4 সংখ্যার একটা কোড গেছে। সেই 4 সংখ্যার কোডটা আমরা এখানে দেবো, দেন ইমেলের পাসওয়ার্ডটা 2বার দিয়ে দেবো। তো এই জন্য আমি আমার ইমেলে চলে যাচ্ছি। দেখেন আমার এখানে নোটিফিকেশন আসছে, আমি এখান থেকে আমার ইমেলটা চেক করছি। দেখেন আমার এই যে ইমেলটা চলে আসছে, ওয়েলকাম। তো 6641 6641 এবার আমি আমার সেই অ্যাপসের মধ্যে দিয়ে দেবো। এখন এখানে আমি 6641 দিয়ে দিচ্ছি, 6641। দেন এখানে আমার ইমেলের পাসওয়ার্ড দিয়ে দেবো 2বার। তো দেওয়ার পর এখন আমি জাস্ট এখানে ডানে ক্লিক করলাম। অ্যাপসের এখানে আসার পর এখন আমি এখানে অ্যাড ড্রাইভে ক্লিক করব। অ্যাড ড্রাইভে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন কুইক পেয়ারিং। তো এখানে আমি কুইক পেয়ারিংয়ে ক্লিক করব। কুইক পেয়ারিং ক্লিক করার পর এখন অ্যাড ওয়ান ড্রাইভ। তো আমি অ্যাড ওয়ান ড্রাইভে ক্লিক করলাম। আপনি চাইলে একাধিক ড্রাইভও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে আসার পর এখন দেখেন অনলি সাপোর্ট 2.4 GHz ওয়াইফাই, মানে আপনার 5Gও কানেকশন হবে না এবং হটস্পট দিয়ে চান তাহলে হবে না। তো এখানে আপনি আপনার যে মোবাইলের ওয়াইফাইটা সেটা অটোমেটিক চলে আসবে নামটা, আপনি জাস্ট ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করবেন। তো আমি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আমার এখানে লোডিং হচ্ছে। দেখেন আমার 4টা সাকসেস হয়ে গেছে এবং আমার এখানে ডিভাইস অ্যাডেড সাকসেসফুলি লেখা আসছে। আর এই জন্য কিন্তু আপনার এই যে সুইচটা কানেকশন দেওয়ার, মানে কারেন্টের ভোল্টেজটা দেওয়ার সাথে সাথেই আপনি কাজ করেন, মানে 10-15 সেকেন্ডের মধ্যে। যদি আপনি দীর্ঘ সময়টা চালিয়ে রাখেন পরে যদি ট্রাই করেন তাহলে আপনার এটা নিবে না। এই জন্য আপনি সুইচটাকে পাওয়ার বন্ধ করে আবার চালু করে ট্রাই করবেন, হয়ে যাবে। এখন দেখেন আমার এখানে সাকসেস হয়ে গেছে এবং নাম চাচ্ছে 4H R3, যেহেতু আমরা এটা থার্ড জেনারেশনের। তো এখন আমার এখানে আপনি যদি অ্যাড লিভিং রুম, লাইভ রুম এবং আদার যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি হয়তো লিভিং রুম দিয়ে দিলাম। দেন এখানে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখন দেখেন আমার এখানে এই যে ডিভাইসটা আমি মাত্র অ্যাড করলাম সেটা অন হয়ে গেছে বা অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর এখন আমি এখান থেকে যদি এই যে সুইচগুলো অন করি তাহলে দেখেন আমার এটা অন হচ্ছে আবার অফ হচ্ছে। তো আমি এই যে অপশনগুলো এটাকে আমি আবার প্লে করলাম বা অপশনের ভিতরে গেলাম। এখানে আসলে আপনি দেখতে পারবেন, দেখেন এখানে আমার এখানে শিডিউল সিস্টেম আছে, টাইমার সিস্টেম আছে, অল অফ অল অন এই সিস্টেমটাও আছে। মানে আপনি অল অন দিবেন আবার অল অফ দিবেন, এরকম অল একসাথে সবগুলো কাজ করবে। আর যদি আপনি একটা একটা করে চান জাস্ট এভাবে একটা দিবেন, একটা ওপেন হবে আবার অফও হবে। আর যদি আপনি একসাথে দুইটা দিতে চান তাও দুইটা কিন্তু একসাথে অনও হবে অফও হবে। এখানে কিন্তু লাল সিগন্যাল দেখাচ্ছে, মানে আমার এটা কাজ করতেছে। দেখেন আমি এটা এইভাবে করলাম, এখানে সব কিছু দেওয়া আছে। আর আপনি যদি এটাকে যে ডিভাইসটা অ্যাড করছেন ডিভাইসটা ডিলিট করতে চান তাহলে এই যে 3টা ডট আইকন দেখতে পাচ্ছেন উপরে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে আপনি নিচে আসবেন, নিচে আসলে দেখবেন লাস্টে আপনার যে ডিভাইস ডিলিট ডিভাইস, এই ডিলিট ডিভাইসে আপনি ক্লিক করলে আপনারা ডিলিট হয়ে যাবে। মানে এখানে ক্লিক করলাম, আমি এখানে যদি কনফার্ম দিই আমার এটা ডিভাইসটা ডিলিট হয়ে যাবে, আমি ডিলিট করলাম না। আর এখানে আসলে আরও যে আদার থার্ড পার্টি পারমিশন দেখেন এখানে অ্যালেক্স, গুগল হোম, এগুলো সবগুলো আপনি এগুলো কাজ করবেন। মানে এই অ্যাপসের মাধ্যমে এই সুইচের মধ্যে গুগলের মধ্যেও কাজ করবে, গুগল হোমের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। দেখেন এখানে গুগল হোমে ক্লিক করলে এরকম আপনার যেই কানেকশনগুলো এখানে আপনি, আমি আপাতত লিঙ্ক অ্যাড করব না তাই আমি আপাতত ব্যাক দিয়ে চলে যাচ্ছি। এবার আমি এই তালাটা চেক করে দেখাচ্ছি। দেখেন এই তালাটা কিন্তু আমাদের গেটের মধ্যে লাগানো হয়। আর এই গেটের মধ্যে লাগানোর পর আমরা যখনই এই তালাটা দেখেন, আমার যেহেতু তালাটা 3 নম্বরে আছে, 3 নম্বর কানেকশন আমি দিয়েছি। এখন আমি এটাকে এইভাবে ওপেন দিলাম, দেওয়ার পর আমি জাস্ট দেখেন আমার তালাটা চলতেছে। আমি আবার অফ করে দিলাম আবার ছাড়লাম, আবার এইভাবে টিপি ধরলাম, আবার দেখেন এই ধরনের যে কোনো ডিভাইস আপনি এই অ্যাপসের মাধ্যমে এই সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন।
আর এই অ্যাপ ছাড়াও মানে আমাদের মোবাইল ছাড়াও ওয়াইফাই নেটওয়ার্ক ছাড়াও কিন্তু আমরা চাইলে এই যে সুইচটাই কন্ট্রোল করতে পারবো। সেই জন্য আমরা জাস্ট এখানে সুইচে ক্লিক করবো, মানে ম্যানুয়াল সিস্টেম যেটা, সেটাকে আমরা এইভাবে ক্লিক করলে আমাদের এটা ম্যানুয়ালিও কাজ করতে পারবো। দেখেন এইভাবে আমাদের এটা ম্যানুয়ালিও আমরা কাজ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এ পর্যন্তই। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।